বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একদমই কথা বাড়াবো না, সরাসরি চলে যাব এই মজাদার চকলেট পাউন্ড কেক রেসিপিটিতে। এই চকলেট পাউন্ড কেকটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে যে কোনো কেকের টেস্টই অনেক ভালো আসে, তাই অ্যাড করার চেষ্টা করবেন। এখন যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, এবং অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নেব। চেষ্টা করবেন একদম কোকো পাউডারের দানা যেগুলো থাকে সেগুলো সহ খুব ভালোভাবে চেলে নেওয়ার জন্য। এখন সবগুলো একত্রে একটু মিক্সড করব, এবং অফ ক্যামেরায় আমি আরও 2 থেকে 3 বার চেলে নেব। একটু বেশি চেলে নিলে হয় কি আপনার কেকটা সফট হয়, অনেক বেশি সফট হয়। এখন আমি একটি বাটিতে 2টি ডিম এবং হাফ কাপ পরিমাণ তেল একত্রে নিয়ে নিয়েছি, এবং চিনি নিয়ে নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি। আপনারা কিন্তু হাফ কাপ চিনি ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আর আমার যেহেতু বাচ্চারা খাবে, মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি হাফ কাপের চেয়ে একটু বেশি নিয়েছি। চিনিটা আমার মোটা দানার হওয়ায় আমি চিনিটা 2 থেকে 3 বারে অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু ডিম, তেল, চিনি সবগুলো একত্র মিক্সড করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে বিটার না থাকে, এটা ইলেকট্রিক বিটার দিয়ে করতে হবে এমন কোনো কথা না, আপনারা যে কোনো হ্যান্ড উইক্স কিংবা হ্যান্ড বিটারের সাহায্যেও করতে পারেন। তাহলে আপনাদের সময়টা একটু বেশি লাগবে, কিন্তু কাজটা কিন্তু একই, সময়টা বেশি লাগবে। আমি একটু দ্রুত করার জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম। আমি চিনিটা সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ চকলেট এসেন্স। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি, তাই আমি এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করেছি। যদি চকলেট এসেন্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যে কোকো পাউডার দিয়েছেন, কোকো পাউডার থেকেই কিন্তু কেকটা চকলেট ফ্লেভার হয়ে যাবে। এখন আমি একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। শুকনো উপকরণটা চেষ্টা করবেন 2 থেকে 3 বারে অ্যাড করার জন্য। আর আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি 1/4 কাপ। এই লিকুইড দুধটা লাগবে এই জন্যই, কারণ আপনি যখন শুকনো উপকরণগুলো মেশাতে থাকবেন তখন দেখবেন কেকের যে বেটারটা এটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। তখন কিন্তু লিকুইড দুধটা অ্যাড করতে হবে, যেন একটা নির্দিষ্ট আমরা যেরকম চাচ্ছি, যে টেক্সচারটা যেরকম চাচ্ছি সেরকম যেন হয়, সেই জন্য 1/4 কাপ দুধ অ্যাড করতে হবে। আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিয়েছি, এবং আমার একদম 1/4 কাপ দুধই লেগেছে। আপনাদের ডিমের সাইজ অনুযায়ী হয়তো দুধটা একটু কম বেশি লাগতে পারে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা যদি দুধ অ্যাড না করেন দেখবেন যে ঘনত্বটা এরকম আসবে না, অনেক ড্রাই হয়ে যাবে। এখন আমি যেই মোল্ডটাতে বেক করব সেই মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে, চতুর্দিকে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমরা খুব উপর থেকে যে কেকের ব্যাটারটা সেটা খুব উপর থেকে আমরা দেব। অনেকেই বলে যে কেক চুপসে যায়। আমার এখানে অনেক কমেন্টস আছে যে আপু কেক বেক হওয়ার সময় ফোলে, কিন্তু তারপর কেকটা চুপসে যায়। আপনারা যখন মোল্ডে কেকের ব্যাটারটা দিবেন তখন অনেক উপর থেকে দিবেন, যেন সেটা নিচে যখন পড়বে তখন বাবলসগুলো কম হয়। আর এরকম একটা কাঠির সাহায্যে নেড়ে দিবেন, নেড়ে খুব ভালোভাবে এটাকে ট্যাপ ট্যাপ করে নেবেন। আমি কিন্তু যখন কেক ঢালছিলাম তার আগেই কিন্তু 10 মিনিটের জন্য আমি এই সিলভারের হাঁড়িটা চুলার মধ্যে মিডিয়াম টু লো আঁচে প্রিহিটের জন্য দিয়ে রেখেছিলাম। এখন আমি কেকটা দিয়ে ঢেকে দেব 35 মিনিট কিংবা 40 মিনিটের জন্য। 35 মিনিট পর আমি চেক করব। আমার 35 মিনিট পর কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। হয়তো আপনার চুলার আঁচ অনুযায়ী কেকটা 35 থেকে 40 মিনিট লাগতে পারে। যেহেতু 2 ডিমের কেক 35 মিনিটেই হয়ে যাওয়ার কথা। দেখুন কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে। এখন আমি যেটা করব, এই চুলাটা বন্ধ করে কেকটা এই হাঁড়িতে রেখেই ঠান্ডা করব, তাহলে কেক আর চুপসে যাবে না। কেকটা একবারের জন্য আর নামাবেন না, একদম ঠান্ডা হলে নামিয়ে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য কেকটা কিন্তু আজকে আমরা একটু তাড়াহুড়ো, তাই আমি একদম ঠান্ডা করতে পারিনি, কিন্তু মোটামুটি ঠান্ডা হয়েছে।
কিন্তু আমি সবসময় কিন্তু একদম মোল্ডের ভিতরে আমি ওই গরম হাঁড়িটাতে রেখেই কিন্তু কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিই। আমার আজকে একটু তাড়াহুড়ো, তাই সম্পূর্ণ ঠান্ডা করতে পারিনি। দেখুন কেকটা কিন্তু এখনও একটু কিন্তু আমার কেক, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, আমার কোনো কেকই কিন্তু চুপসে যায় না, কারণ আমি কেকটা একদম গরম পাত্রটাতে রেখে কেকটা ঠান্ডা করি। আর সবগুলো স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের কেক কখনোই চুপসে যাবে না। আর এই কেকটা এতটা সফট, এতটা নরম হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হলো।